হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার টক ঝাল মিষ্টি আপেলের আচার। আমি এই আচারটা সবসময় করে থাকি, এত মজার হয়, খেতে অনেকটা জলপাই আচারের মতো। তো আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। আপেলের গুণাগুণের কথা তো বলার অপেক্ষা রাখে না। অনেক সময় দেখা যায় এগুলো ঘরে জমে থেকে নষ্ট হয়ে যায়, আর যারা প্রবাসে থাকে এই সময় প্রচুর আপেলের ফলন হয়। তো নষ্ট না করে এইভাবে আচার বানিয়ে রাখলে ডাল বা যে কোনো মাংসের সাথে দারুণ খেতে হবে এই আপেলের আচার। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। আমি এখানে 7টা বড় আপেল নিয়েছি। এখানে নিয়েছি চিনি 1.5 কাপ। এখানে নিয়েছি রসুন পেস্ট 1 কাপ। এখানে নিয়েছি আদা পেস্ট 1/4 কাপ। এখানে নিয়েছি নুন 2 টেবিল স্পুন। এখানে নিয়েছি ভিনেগার 1.5 কাপ। এখানে নিয়েছি হলুদ গুঁড়া 1.5 টেবিল স্পুন আর মরিচের গুঁড়া 2 টেবিল স্পুন। এখানে নিয়েছি সরষের তেল 1.5 কাপ। এখানে নিয়েছি আচারের মশলা। এটা আমি কিভাবে বানিয়েছি এটার একটা ছোটখাটো ভিডিও করেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি আপেলগুলোকে ছিলে নেব। আপেলগুলো ছিলতে ছিলতে আমি একটা কথা বলি, আপনারা আমি আচারের সাথে যে উপকরণগুলোর কথা বলেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আমি নিজেও যখন অনেক রেসিপি বানাই, আমি আমার ফ্যামিলির কে কিভাবে পছন্দ করে বা আমি কিভাবে পছন্দ করি সেভাবে স্বাদ বুঝে তারপর বানাই। সো আপনারাও সেভাবে করে বানাবেন। কেউ হয়তো ঝাল কম বা বেশি পছন্দ করে, কেউ মিষ্টি কম বা বেশি পছন্দ করে, তো ওইটা মাথায় রেখে বানাবেন আর কি। তবে আমি যেভাবে বানাই খেতে কিন্তু খুবই মজার হয়, কেউ খেয়ে বলতেই পারে না এটা যে আপেলের আচার। তো যাই হোক, আমার সবগুলো আপেল এখন ছেলা হয়ে গেছে। এরকম একটা গ্রেটার নিয়ে আমি সবগুলো দিকেই দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু এই ছিদ্রটা যে আছে এদিকটা দিয়ে আমি আপেলগুলোকে গ্রেট করে দিব। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে কুচি করে নিতে পারেন। সো দেখুন আপেলগুলো কি সুন্দর হয়ে গ্রেট হচ্ছে। আমার আসলে গ্রেটার দিয়ে করলে তাড়াতাড়ি সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি হয়, ছুরি বা বটি দিয়ে করলেও কোনো সমস্যা নেই। সো আমার সবগুলো আপেল এখন গ্রেট করা হয়ে গেছে। এখন চুলাতে প্যান বসিয়ে প্যানটা গরম হলে সর্ষের তেলটা ঢেলে দেব। সর্ষের তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিব রসুন পেস্ট ও আদা পেস্ট। অনেকে আচারে 5 ফোড়ন দেয়, আমিও দেই, কিন্তু সব আচারে 5 ফোড়ন দিলে স্বাদটা একই রকম হয়। সো আমি আপেলের আচারে তাই বেশি করে রসুন বাটা দেই, স্বাদে একটু ভিন্নতা আনার জন্য। তো যাই হোক, রসুন ও আদা পেস্ট ভাজা ভাজা হলে এখন এতে দিয়ে দিতে হবে গ্রেট করা
আপেলগুলো। এখন আমি সবগুলো গ্রেট করা আপেল কড়াইতে ঢেলে দেব। গ্রেট করা আপেলগুলো ঢেলে দেওয়ার পর এতে নুন দিয়ে দেব, তারপর এতে মরিচ গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর এতে ঢাকনা দিয়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়ার পর ঢাকনা তুলে দেখুন আপেলের মিশ্রণ থেকে কিভাবে জল বের হয়েছে। এই জল থেকে আপেলের মিশ্রণটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে মিশ্রণটিকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এতে আপেলের মিশ্রণটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন যখন আপেলের মিশ্রণ থেকে জল শুকিয়ে যাবে তখন ঢাকনা খুলে এতে চিনি দিয়ে দেব। চিনিটাকে ঢেলে দেওয়ার পরে এবার আপেলের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। চিনিটা মিশিয়ে দেওয়ার পরে চিনি থেকে কিন্তু জল বের হবে। তো আমি আবারও চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আপেলের মিশ্রণটাকে ঢেকে দেব। আমি আপেলের মিশ্রণটিকে ঢেকে প্রায় 20-25 মিনিটের মতো রেখে দেব। এবার 20-25 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন চিনির জলটা মোটামুটি শুকিয়ে এসেছে আর আপেলের মিশ্রণের কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চুলার হিটটা এই পর্যায়ে হাই করে দেব। তারপর আমি এতে ভিনেগারটা আস্তে আস্তে করে ঢেলে দেব। ঢেলে আমি আপেলের মিশ্রণটাকে এখন ঘন ঘন নেড়ে ভালোভাবে ভিনেগারের সাথে মিশিয়ে দেব। আর মিশ্রণের ভিতর যে জলটা রয়েছে কিছুটা সেটা শুকিয়ে নেব। এই পর্যায়ে মিশ্রণটা খুব ঘন ঘন নাড়তে হবে। আর খুব সুন্দর করে জলটা আর ভিনেগারটা যে রয়েছে তা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন দেখুন উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার আপেলের আচারটা মোটামুটি হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে আচারের যে মশলাটা আছে সেটা ঢেলে দেব। এই আচারের মশলাটা ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, এই আচার মশলাটা আমার একটা সিক্রেট মশলা, যেটা আমি মাছের ঝোলে ও বিভিন্ন নিরামিষ সবজিতে ব্যবহার করে থাকি। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই তো হয়ে গেল আমার আপেলের আচার। কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে না? আর খেতেও কিন্তু খুব দারুণ এই আপেলের আচার। খেতে অনেকটা জলপাইয়ের আচারের মতো লাগে। তো কেমন লাগলো আমার আপেলের আচারের রেসিপিটি? যদি ভালো লাগে
অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, যদি ভালো লাগে আমার ব্লগ বা কোনো রেসিপি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশের যে বেল বাটন আছে তা অন করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যে কোনো নতুন ব্লগ বা রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকের মতো বিদায়, অন্য কোনো দিন চলে আসব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। বাই বাই।